কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কি করবো? আজকে আমরা চলতরিৎ পড়বো। এবং চলতরিৎ চ্যাপ্টারটা কিন্তু একটু কঠিন বলতে পারো, মানে অনেকগুলো সূত্র জানতে হয় এবং অনেকগুলো শর্টকাট বা অনেক ম্যাথ আছে, অনেক রকম টাইপের ম্যাথ আছে, ঠিক আছে? সো যতটুকু সহজভাবে এবং খুব কম সময়ে পারা যায় আমরা শেষ করার ট্রাই করবো, ঠিক আছে? এবং অনেক কিছু শর্টকাটে শেষ করবো। এবং বর্তনী বর্তনী আছে না, অনেক সার্কিট আছে না, সেই সার্কিটের ম্যাথগুলো বা চিত্র সহকারে যে বোর্ডে ম্যাক্সিমাম টাইমে, মানে অধিকাংশ বোর্ড এক্সামেই তোমরা সার্কিটের ম্যাথগুলো পাবা। মানে একটা সার্কিট দিয়ে দিবে, বলবে মনে করো তড়িৎ প্রবাহ কত, অথবা বলবে বিভব পার্থক্য কত, অথবা বলে দেবে নির্দিষ্ট একটা রোধের, সেই রোধের বিভব পার্থক্য কত। এরকম সামথিং সামথিং অনেক কিছুই বলবে, ঠিক আছে? তারপরে মিটার ব্রিজ বলো বা হুইস্টন ব্রিজ বলো, বা মনে করো আরও অনেক কিছু, ক্ষমতা টমতা থেকে শুরু করে অনেক কিছু, মানে অনেক টাইপের ম্যাথ আছে, ঠিক আছে? সো যতটুকু সহজভাবে শেষ করা যায় ইনশাল্লাহ আজকে আমরা শেষ করবো, ঠিক আছে? মানে যেটুকু করলেই নয়, সেগুলো ইনশাল্লাহ আজকে করবো, ঠিক আছে? তাহলে চলো প্রথমে ম্যাথটা শুরু করি। প্রথম একটা কি বলছে, একটি একটি অটোমোবাইল হেডলাইট দিয়ে এত অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হয়। কি বলছে? এত অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহ তার মানে কি? আই। জানো না তড়িৎ প্রবাহ কি হয়? আই দিয়ে প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ একক কি? অ্যাম্পেয়ার। এগুলো তো জানো তাই না? এগুলো তো সহজ জিনিস, ইনশাল্লাহ জানো। তার মানে তোমার আই দেওয়া আছে তাই না? এত অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহিত হয়, তার মানে তোমার আই দেওয়া আছে, ঠিক আছে? ভালো কথা। তারপরে কি বলছে? তারপরে বলছে এটি দিয়ে এত মিনিট সময়ে, তার মানে তোমার টিও দেওয়া আছে। কি বলছে? এটি দিয়ে এত মিনিট সময়ে কত কুলম্ব চার্জ প্রবাহিত হয়। তার মানে তো তোমার চার্জ চাইছে, কত কুলম্ব চার্জ প্রবাহিত হয়। চার্জের একক কি? কুলম্ব না? এগুলো তো জানো তাই না? তার মানে তোমার কি বলছে? কত কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তার মানে তোমার কি চাইছে? চার্জ চাইছে। তাহলে তুমি সূত্রটা বসাই দাও। চার্জের সূত্রটা কি? কিউ ইকাল টু কি? আইটি। জানো না? ইনশাল্লাহ এগুলো জানো। এগুলো কিন্তু ক্লাস মনে করতে পারো 8, 9, 10, বা মনে করো এগুলো তোমরা জানো। এগুলো সহজ সহজ সূত্র, এগুলো তোমরা জানো। আমার বিশ্বাস তোমরা এগুলো জানো, ঠিক আছে? তাহলে চার্জের সূত্রটা কি? কিউ ইকুয়াল টু কি? আই টি। আইটা হচ্ছে কি? প্রবাহ, তড়িৎ প্রবাহ। আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং টিটা হচ্ছে কি? সময়। তাহলে বসায় দাও। আয়ের মান কত দেওয়া আছে? 8 অ্যাম্পিয়ার। 8 বসায় দাও ইন্টু আর টি, টি এর মানটা কত দেওয়া আছে? 6 মিনিট। 6 মিনিট দেওয়া আছে। মিনিটকে সবসময় কী করতে হয়? সেকেন্ড করে ফেলতে হয়। সেকেন্ড করলে কী করতে হবে? 60 দিয়ে গুণ করো, তাহলে সেকেন্ড পেয়ে গেছো। তার মানে 6 × কত? 60। এটা বসালে মানটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কি চার্জ একক কি? কুলম্ব। কুলম্ব দিলে তার মানে এটা শুধু জাস্ট কী করবা? গুণ করবা। জাস্ট গুণ করলে তুমি মানটা পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে তোমার জাস্ট খালি সূত্রটা জানতে হবে। সূত্রটা কি? কিউ ইকাল টু কি? আই টি। আই হচ্ছে প্রবাহ, টি হচ্ছে সময়, কিউ হচ্ছে কি? চার্জ। বুঝতে পারছো না? আমার বিশ্বাস বুঝতে পারছো। এখন আসো পরের ম্যাটটা আসো, পরের ম্যাটটা আসো। এই ম্যাটটা তেমনটা বোর্ডে না আসলে ভাবলাম যদি চলে আসে, এই জন্য জাস্ট দেওয়া, ঠিক আছে? এখন আসো ম্যাটটা কী বলছে, 2 নম্বর ম্যাটটা কী বলছে? বলছে এত মিলিমিটার ব্যাসের। তাহলে ব্যাসকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে কী পাওয়া যায়? ব্যাসার্ধ পাওয়া যায়। তার মানে তোমার আর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ভালো কথা। এত ব্যাসার্ধ দেওয়া আছে, ভালো কথা। তারপর কি বলছে? একটি তামার তারের মধ্য দিয়ে এত এম্পেয়ার তড়িৎ প্রবাহ চলে, তার মানে তোমার আই দেওয়া আছে। তার মানে তোমার আই দেওয়া আছে, এত এম্পেয়ার তড়িৎ প্রবাহ চলে, এম্পেয়ার তড়িৎ প্রবাহ আই, তাই না? আই দেওয়া আছে, তার মানে তোমার আরও দেওয়া আছে, আইও দেওয়া আছে, ভালো কথা। এখন প্রথম ম্যাথটা বলছে তড়িৎ প্রবাহের ঘনত্ব কত? তড়িৎ প্রবাহের ঘনত্ব কত? তড়িৎ প্রবাহের ঘনত্ব কত, ঠিক আছে? এখন তোমার প্রথম ম্যাথটা কী বলছে? তড়িৎ প্রবাহের ঘনত্ব কত? তাহলে তোমাকে কী করতে হবে? সূত্র জানতে হবে। প্রথম ম্যাথটা যদি করতে যাও তাহলে ঘনত্ব, ঘনত্ব ঘনত্ব ইকাল টু জে ইকাল টু হচ্ছে আই ডিভাইডেড এ। আই ডিভাইডেড কি? আই ডিভাইডেড হচ্ছে এ, ঠিক আছে? তার মানে তড়িৎ প্রবাহের ঘনত্বের সূত্রটা হচ্ছে জে ইকাল টু হচ্ছে আই ডিভাইডেড এ। আইটা হচ্ছে প্রবাহ, এ হচ্ছে কি? ক্ষেত্রফল, তাই না? তোমরা কিন্তু আবার ইনশাল্লাহ জানো যে এ ইকাল টু কি? পাই আর স্কোয়ার লেখা যায়। ক্ষেত্রফলকে পাই আর স্কোয়ার করা যায়, তাই না? ইনশাল্লাহ এগুলো কিন্তু জানো। তাহলে মান বসাই দাও। আয়ের মান কত? 5, ভালো কথা, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু তোমার কী দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, তাই না? তাহলে তোমার এটা কী করতে হবে? ব্যাসার্ধ করতে হবে। তাহলে 3 কে ব্যাসার্ধ যদি করতে হয় তাহলে কী করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 1.5 মনে হয়। 1.5 আসে না? 1.5 তাহলে কী আসলো? মিলিমিটার আসলো। এখন দেখো 1.5 মিলিমিটার আসে, ভালো কথা। এখন তাহলে তোমাকে ব্যাসার্ধকে কী করতে হবে? মিটার করতে হবে। তাহলে মিটার করলে কী করতে হয়? 1.5 ইন্টু কত? tan−1 3 মিটার হয়ে গেল, ভালো কথা। পাইছো না? পাইছো ইনশাল্লাহ। তাহলে তুমি এটা ভাঙে দাও, তাহলে উপরে থাকলো আই, নিচে একে করা যায় পাই আর স্কোয়ার করা যায়, ঠিক আছে? ভালো কথা। এখন আয়ের মান বসে দাও। আই ইকুয়াল টু কত? 5। 5 বসে দিয়েছে, ঠিক আছে, ভালো কথা। এখন পায়ের মান কত? 3.1416 ইন্টু আর হচ্ছে ব্যাসার্ধ যেটা পাইছো 1.5 ইন্টু কত? tan−3। এর উপরে কত? স্কোয়ার আছে না এখানে? স্কোয়ার দিয়ে দিলা। যোগ বিয়োগ ক্যালকুলেশন করতে পারবে না? জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে গেল।
বুঝতে পারছো না? তার মানে তোমাকে জাস্ট খালি সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে ঘনত্বের সূত্রটা হচ্ছে তড়িৎ প্রবাহের ঘনত্বের সূত্রটা হচ্ছে আই ডিভাইডেড এ, ঠিক আছে? এ হচ্ছে ক্ষেত্রফল, আই হচ্ছে কি প্রবাহ, এবং ক্ষেত্রফলকে লেখা যায় কি পাই আর স্কয়ার, আরটা হচ্ছে কি ব্যাসার্ধ, ঠিক আছে না? বুঝতে পারছো না? ইনশাল্লাহ বুঝতে পারছো আশা করি। এখন আসো, হ্যাঁ, এখানে পরেরটা কি বলছে, এখানে পরেরটা বলছে ইলেকট্রনের তারণ বেগ কত। কি বলছে? তারণ বেগ কত, ইলেকট্রনের তারণ বেগ কত। পরের ম্যাটটা তোমার কি বলছে, বলছে ইলেকট্রনের তারণ বেগ কত। তাহলে তোমাকে কি করতে হবে? তারণ বেগের সূত্রটা জানতে হবে। সূত্রটা হচ্ছে তারণ বেগ ভি ইকাল টু হচ্ছে তারণ বেগের সূত্রটা ভি ইকাল টু হচ্ছে আই ডিভাইডেড হচ্ছে এন এন এ ই, ঠিক আছে? এটা হচ্ছে তারণ বেগের সূত্র। ভি ইকাল টু হচ্ছে আই ডিভাইডেড হচ্ছে এন এ ই, এটা হচ্ছে কি তারণ বেগের সূত্র, ঠিক আছে? তাহলে এখন আসো তারণ বেগের সূত্রটা যদি আসে, এ হচ্ছে কি প্রবাহ, আগে যেটা করছো, আগে ম্যাটটা যেরকম করছো সেম, এ হচ্ছে প্রবাহ। এবং এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে যে এন মান দেওয়া আছে, এনটা হচ্ছে তোমার মানে সংখ্যাটা, ইলেকট্রনের মুক্ত ইলেকট্রন যে সংখ্যাটা আছে না, তোমার ম্যাথে বলে দিবে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, অথবা এন ইকাল টু এরকম একটা মান দেওয়া থাকবে, ঠিক আছে? তোমার প্রশ্নে বলে দিবে এন হচ্ছে মুক্ত ইলেকট্রন সংখ্যা, অথবা এন এর মানটা তোমার দেওয়া থাকবে, ঠিক আছে? এবং এ হচ্ছে কি, হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকাল টু কি, পাই আর স্কয়ার, আগে যে ম্যাথটা করলাম সেম প্রসেস। এবং ই হচ্ছে কি, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত ইনশাল্লাহ তোমরা কিন্তু জানো। তোমরা যদি এটা না জানো তাহলে আমি মনে করি যে আসলে তোমরা কিছুই জানো না, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19 না, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, জানো তাই না? তাহলে তোমরা ইয়ের মান জানো, এবং এন এর মান কিন্তু মুক্ত ইলেকট্রন সংখ্যার মানটা কিন্তু তোমার দেওয়া থাকবে। দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিছি, তোমার প্রশ্নও দেওয়া থাকবে, ঠিক আছে? এবং এ হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি এ ইকাল টু পাই আর স্কোয়ার, তাই না? এবং আর হচ্ছে কি ব্যাসার্ধ। এবং দেখো তোমার প্রশ্নে কিন্তু এখানে ব্যাস দিয়ে দিছে, ব্যাসকে তুমি ব্যাসার্ধ করবা, ব্যাসার্ধ করার পর এখানে দেওয়া হচ্ছে কি মিলিমিটার, মিলিমিটারকে তুমি কি করবা? মিটার করবা। এই যে আমি এখানে তোমাকে করে দিছি কিন্তু, ঠিক আছে না? এখানে তোমাকে করে দিছি কিন্তু। তার মানে তুমি এও পেয়ে গেছো, এর মান তুমি জানো, এন এর মান দেওয়া আছে এবং আয়ের মান দেওয়া আছে, তাহলে তুমি তারণ বেগটা বের করতে পারবে না? পারবা সহজে ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ পারবে। অত গুরুত্বপূর্ণ না কিন্তু এই ম্যাথগুলো, অতটা গুরুত্বপূর্ণ না, ভাবলাম যদি চলে আসে এই জন্য জাস্ট দেওয়ার, ঠিক আছে? এখন আসলে 3 নম্বর ম্যাথটা আসি, ম্যাথটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? এখন দেখো কি বলছে, এত মিটার দীর্ঘ, কি বলছে, এত মিটার দীর্ঘ, তার মানে তোমার এল দেওয়া আছে, ভালো কথা, এত মিটার দীর্ঘ, ঠিক আছে, এল দেওয়া আছে, এবং এত মিলিমিটার ব্যাস, তার মানে ব্যাসকে ব্যাসার্ধ করা যায়, তার মানে কি আরও তোমার দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা, এলও দেওয়া আছে, আরও দেওয়া আছে, ভালো কথা। এত ব্যাসের একটি তারের রোধ কত হবে? কি বলছে, একটি তারের রোধ কত হবে, তার মানে তোমার রোধ চাইছে, তার মানে তোমার কি চাইছে? রোধ চাইছে। তার মানে তোমার একটি তারের রোধ কত হবে যদি তারটির আপেক্ষিক রোধ এত হয়। তার মানে তোমার কি চাইছে? রোধ চাইছে, তাই না? রোধের সূত্র জানতে হবে তোমাকে। তাহলে রোধ ইকাল টু কি, আর ইকাল টু হচ্ছে রো, রো এখানে দাও, এল ডিভাইডেড কি এ, তাই না? এটা ইনশাল্লাহ জানো, এগুলো ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা জানো। তার মানে সূত্রটা তুমি কিরকম করতে পারো? আর ইকাল টু রো এল ডিভাইডেড কি এ, তাই না? জানো না? ইনশাল্লাহ জানো। রো হচ্ছে আপেক্ষিক রোধ, রোধের মান দেওয়া আছে কত? 38.5 ইন্টু কত? 10⁻8 দেওয়া আছে, ভালো কথা। এল হচ্ছে কি দৈর্ঘ্য কত দেওয়া আছে? ইন্টু হচ্ছে 0.44, ঠিক আছে, ভালো কথা, বসে দিচ্ছে। এখন এ হচ্ছে কি ক্ষেত্রফল এ ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার। এখন হচ্ছে আর হচ্ছে কি ব্যাসার্ধ, এখানে তোমার কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে, তাহলে তোমার কি করতে হবে? ব্যাসার্ধ করতে হবে। তাহলে তুমি কি করবা? 0.12কে আগে ব্যাস করলে 2 দিয়ে ভাগ, ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? তাহলে কত পাবা? 0.06 পাবা। তাহলে কি পাইলা? 0.06 মিলিমিটার। এখন এটাকে মিটার করতে হবে, মিটার করলে কি করতে হয়? তাহলে মিটার করলে 0.06 ইন্টু কত? 10⁻³ মিটার। পাইছো না? পাইছো ইনশাল্লাহ। তাহলে কত আসলো? 0.06 ইন্টু কত? 10⁻³ এখন দেখো এই ইকুয়াল কত? পাই আর স্কোয়ার হয় না, তার মানে এর উপর কি আছে? স্কোয়ার আছে, তাহলে তুমি কি করবা? স্কোয়ার দিয়ে দিলা, ঠিক আছে? এখন পাই আছে, পায়ের মানে বসে দাও, 3.1416 ইন্টু, ক্যালকুলেশন করতে পারবে না? জাস্ট সহজ, জাস্ট তোমাকে জাস্ট কী করতে হবে? সূত্রটা মনে রাখতে হবে। রোধের সূত্রটা কি? রোধ ইকুয়াল টু হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে রো এল ডিভাইডেড হচ্ছে এ হচ্ছে ক্ষেত্রফল, রো হচ্ছে আপেক্ষিক রোধ, এবং এলটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? পারবো না মনে রাখতে? জাস্ট সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। সূত্র মনে রাখো আর প্র্যাকটিস করো ম্যাথগুলো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, তুমি সব পারবা, প্র্যাকটিস করো আর তুমি সূত্রগুলো মনে রাখো, ইনশাল্লাহ সব পারবা, সব, ঠিক আছে? টেনশন নেওয়ার কিছুই নাই। এখন আসো পরের ম্যাথটা আসার আগে তোমাকে একটা জাস্ট সম্পর্ক মনে রাখতে হবে। পরের ম্যাথটা আসো কি বলছে? একই তাপমাত্রা তৈরি দুটি সমান মানের রোধের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্য মানে কি? এল,
ভালো কথা, দৈর্ঘ্যের অনুপাত এত ইস্টু এত দেওয়া আছে, ঠিক আছে। এবং রোধ দুটির ব্যাস এর অনুপাত কত বলছে, রোধ দুটির ব্যাসের অনুপাত কত বলছে, তার মানে তোমার দৈর্ঘ্যের সাথে ব্যাসের সম্পর্ক জানতে হবে। তোমার কি করতে হবে, দৈর্ঘ্যের সাথে ব্যাসের সম্পর্ক জানতে হবে, তাই না? তোমার যদি অনুপাত বল বা কম্পেয়ার বলে বা মনে করো সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বা মনে করো কত গুণ হয়, এগুলো করতে গেলে তোমার কি করতে হয়, সম্পর্কগুলো জানতে হয় না? তার মানে কি, দৈর্ঘ্যের সাথে ব্যাসের সম্পর্কটা জানতে হবে। সম্পর্কটা হচ্ছে এরকম, আর আসে না, আর ইকাল টু রো আসে না, রো ইকাল টু এল এ, এই সূত্র দিয়ে সম্পর্ক নির্ণয় করা যায়। এত নির্ণয় করার টাইম নাই, এত কিছু জানার দরকারও নাই, ঠিক আছে। জাস্ট মনে রাখবা হচ্ছে এল সমানুপাতিক হচ্ছে এ সমানুপাতিক ডি স্কোয়ার, এটা হচ্ছে সম্পর্ক। মানে দৈর্ঘ্য সমানুপাতিক হচ্ছে ক্ষেত্রফল, সমানুপাতিক হচ্ছে কি ব্যাসের স্কোয়ার, মানে ব্যাসের ওপরে বর্গ, ঠিক আছে, ব্যাসের ওপরে স্কোয়ার। তাহলে তোমার এটা হচ্ছে সম্পর্ক, ঠিক আছে, এটা তোমার হচ্ছে কি সম্পর্ক। তাহলে সম্পর্কটা তাহলে কি দাঁড়ায়, এল এল হচ্ছে কি দৈর্ঘ্য বলছে না, এল সমানুপাতিক ডি স্কোয়ার, ঠিক আছে, ভালো কথা। এখন তোমার দেখো কি বলছে, ব্যাসের অনুপাত কত, তার মানে তোমার ব্যাস চাইছে, তার মানে তোমার কি চাইছে, ব্যাস চাইছে। তাহলে তুমি ব্যাসটাকে আলাদা রাখো, তাহলে কি আসে, এল উপরে বর্গ ইন্টু ডি, এটা স্কোয়ারটা এদিকে আসলে কি হয়, বর্গ হয়ে যায়। তার মানে এর উপরে কি আসে, বর্গ চিহ্ন আসে, তার মানে কি, এর উপরে বর্গ চিহ্ন আসে। তাহলে তোমার দেখো অনুপাত দুটা কি দেওয়া আছে, 2:3 অনুপাত দেওয়া আছে। তাহলে তুমি জাস্ট কি করো, বর্গ করে ফেলবা, শেষ। তার মানে দৈর্ঘ্যের সাথে ব্যাসের অনুপাত যখন চাইবে, তুমি জাস্ট মান দুটাকে বর্গ করে ফেলবা, অ্যান্সার শেষ। বুঝতে পারছো? তোমার সাপোজ যদি অনুপাত দেওয়া থাকে, ধরো সাপোজ অনুপাত দেওয়া আছে 4:9, তাহলে তোমার কত আসবে অনুপাত বলো দেখি। তাহলে অনুপাত আসবে যদি বর্গ করো, তাহলে √4 কত আসে, তাহলে 2 আসে, এটা কত আসে, 3 আসে। পারবে না? বুঝতে পারছো না? তার মানে তোমার যখন দৈর্ঘ্যের অনুপাত দেওয়া থাকে এবং ব্যাসের অনুপাত চাইবে, তুমি জাস্ট কী করবে, বর্গ করে ফেলবে, ঠিক আছে। ধরো এখন সাপোজ তোমার ব্যাসের অনুপাত দেওয়া আছে, তোমার দৈর্ঘ্যের অনুপাত চাইছে, ঠিক আছে। তোমার ব্যাসের অনুপাত দেওয়া আছে, তোমার কি বলছে, ব্যাসের অনুপাতটাই দেওয়া আছে, দৈর্ঘ্যের অনুপাত চাইছে, তাহলে কী করবে, জাস্ট খালি বর্গ করবা। যে মানটা দেওয়া আছে, ধরো সাপোজ 2 দেওয়া আছে এবং 3 দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাসের অনুপাত দেওয়া আছে, ধরো সাপোজ এটা ব্যাসের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। এবং তোমার কি বলছে, এখন বলছে তোমার দৈর্ঘ্যের অনুপাত কত, দৈর্ঘ্যের অনুপাত, তাহলে তুমি কী করবা, 2 উপরে স্কোয়ার করবা, 3 উপরে স্কোয়ার করবা, এটা সূত্র, জাস্ট এটা সূত্র, ঠিক আছে না? জাস্ট তোমার এরকম যখন ম্যাথ থাকবে, তখন তুমি কী করো, বর্গ করে ফেলবা। আর যখন তোমার ব্যাসের অনুপাত দেওয়া থাকবে, দৈর্ঘ্য অনুপাত চাইবে, তুমি জাস্ট সেই মানটাকে স্কোয়ার করে ফেলবা। বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমাকে ইনবক্সে বলবা। তবে মাস্ট বি একটা কথা তোমাকে আমি বলি ভাই, ক্লাসের পরে ক্লাসে করবা, ইনবক্সে বলবা, আমার ভালো লাগবে। বাট তোমরা আগে প্রয়োগগুলো, আগে ঝামেলাগুলো, অনেক পেঁচালগুলো দাও, তখন আমার মনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এখন বুঝতে পারবো না, আমাকে ইনবক্সে বলবা, ভাই আমি এটা বুঝতে পারিনি, আমি বললাম তোমাকে আমি সলভ করে দেবো, কোনো টেনশন নিও না, ঠিক আছে। এখন একটা শর্টকাট ম্যাথ শিখবো। 5 নম্বর ম্যাথটা দেখো দেখি কী বলছে, এত রোধ, তার মানে তোমার আর বলছে, এত রোধের রোধ আর না, এগুলো তো জানো তাই না। এত রোধে একটি তারকে টেনে 3 গুণ, কি বলছে, 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত, তার মানে তোমার কী চাইছে, বর্তমান রোধ। তার মানে তোমার একটা রোধ দেওয়া আছে এবং তারটাকে টেনে তুমি 3 গুণ করে ফেলছো, 3 গুণ করার পরে বলছে বর্তমান রোধটা কত। তখন তুমি কি করবে জানো, সূত্রটা হচ্ছে বর্তমান রোধ ইকুয়াল টু হচ্ছে n/স্কোয়ার ইন্টু হচ্ছে আর। এনটা হচ্ছে যত গুণ করা হবে সেটা উপরে স্কোয়ার, 3 গুণ করছে না, তার মানে 3-এর উপরে স্কোয়ার ইন্টু আর, মানে হচ্ছে আর মানে কত, 6, মানে আগের রোডটা, ঠিক আছে, ইন্টু 6, তার মানে 3 উপরে স্কোয়ার হলো 9, 9 ইন্টু 6, তার মানে কত, 6×9 = 54। এটা হচ্ছে এন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তার মানে তোমার বর্তমান রোধ যখন চাইবে, তখন তুমি কী করবা, n² ইন্টু দিবা আর, এনটা হচ্ছে যত গুণ করা হয় সেটা, তার উপরে দিয়ে দিবা স্কোয়ার, ঠিক আছে। তোমার এখানে 3 গুণ বলছে, তার মানে কী করছো, 3 উপরে স্কোয়ার দিছো ইন্টু আর, আর কত, 6, পারবা না। ধরো যদি সাপোজ বলতে এখানে দ্বিগুণ বলছে, তাহলে কী করতা, 2 উপরে স্কোয়ার দিতা ইন্টু কত, আর কত আছে, 6 বসায় দিতে পারতা না, ইজিলি পারবা, ঠিক আছে। তার মানে তোমার সূত্র জাস্ট হচ্ছে এইটা, বর্তমান রোধ ইকুয়াল টু হচ্ছে n² ইন্টু হচ্ছে আর, ঠিক আছে। বুঝতে পারছো না? আমার বিশ্বাস বুঝতে পারছো। এখন আস্তে আস্তে ঢুকতেছি সিরিজ টপিকে। এখন আস্তে আস্তে তোমরা বলতে পারো সিরিজ টপিকে ঢুকতেছি, বা যেটাকে বলে সার্কিট টপিকে আস্তে আস্তে আমরা ঢুকতেছি, ঠিক আছে। সো টেনশন নেওয়ার কিছুই নেই, সব কিছু সহজ, জাস্ট মনে রাখতে হবে, জাস্ট সূত্রগুলো মনে রাখতে হবে, মনে রাখলে সব কিছু সহজ, ঠিক আছে। এখন আসলে সমবায় করবো, শ্রেণীর সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়, একটা হচ্ছে কি শ্রেণীর সমবায়, ঠিক আছে। এখন হচ্ছে আইটা হচ্ছে কি প্রবাহ, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। তার মানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা হচ্ছে এন ই ডিভাইডেড হচ্ছে এন আর প্লাস আর। এখন হচ্ছে এনটা কি, এনটা হচ্ছে সংখ্যা, সহজ কথা হচ্ছে এনটা হচ্ছে সংখ্যা, মনে রাখবে। এনটা হচ্ছে তোমার কি সংখ্যা, ই হচ্ছে কি তড়িৎচালক শক্তি, ঠিক আছে। ই হচ্ছে কি তড়িৎচালক শক্তি, ডিভাইডেড মানে হচ্ছে ভাগ
এন, এন হচ্ছে সংখ্যা, আর হচ্ছে কি রোধ, আর হচ্ছে কি রোধ প্লাস প্লাস আর, ছোট হাতে আরটা দেখতে পাচ্ছ না, ছোট হাতে আরটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে। তার মানে ছোট হাতের আরটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আই, আই হচ্ছে কি প্রবাহ, তড়িৎ প্রবাহের সূত্র, ঠিক আছে। সমান্তরাল সমবায়ের তড়িৎ প্রবাহের সূত্রটা হচ্ছে এন ই ডিভাইডেড এন আর প্লাস আর। ছোট হাতে আরটা কি অভ্যন্তরীণ শক্তি, মনে রাখবেন, একদম মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আসো শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কি, শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কি, উপরে অ্যানি ছিল, উপরে অ্যানি ছিল, এটা তো অ্যানি আছে, ঠিক আছে, ভালো কথা। এনটা হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে কি তড়িৎচালক শক্তি, ভালো কথা। এখন দেখো সমান্তরালে কিন্তু ছিল এন আর ছিল, এখানে দেখো সমান্তরালে শুধুমাত্র আর আছে, মানে রোডটা শুধুমাত্র একাই আছে, ঠিক আছে। এখানে কোনো এন গুণ নাই, ঠিক আছে। প্লাস প্লাস এন, এন হচ্ছে সংখ্যা, আর হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি। তার মানে জাস্ট তোমার পার্থক্যটা হচ্ছে নিচটাতে, ঠিক আছে। সমান্তরালের ক্ষেত্রে রোধের ক্ষেত্রে হয় এন হয়, এবং শ্রেণীর ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে এন হয়, ঠিক আছে। মনে রাখতে হবে কিন্তু এই সূত্র দুইটা কিন্তু মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে। সূত্র মনে রাখা একটা উপায় আমি তোমাকে বলি, আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, আমি টেবিলে সবসময় পড়তে বসতাম, কখনোই বিছনায় পড়তে বসতাম না, টেবিলে পড়তে বসতাম এবং রাফ খাতা নিতাম। রাফ খাতা নেওয়ার পর সূত্রটাকে বুঝতাম, বোঝার পর বারবার লিখতাম, মানে বারবার এরকম করে প্র্যাকটিস করতে করতে নিম্ন 10 থেকে 15 বার সূত্রটাকে লিখতাম আর সূত্রটাকে মনে করতাম, ঠিক আছে। তারপরে এমসিকিউ প্র্যাকটিস করতাম, দেখতাম সব মনে থাকতেছে, দেখতাম সব মনে থাকতেছে, ঠিক আছে। সো সূত্রগুলো বারবার খাতা লিখতে হবে এবং মনে করতে হবে এবং টেবিলে বসে পড়তে হবে, ঠিক আছে। বিছনায় লাট সাহেবের মতন পড়া যাবে না, ঠিক আছে। এখন আসো একটা ম্যাথ করি, এখন একটা আসো ম্যাথ করি, কি বলছে, তিনটি তড়িৎ কোষের, তার মানে কি দেখো দেখি এখানে সংখ্যা বলে দিছে না, তখন তোমার এম বলে দিছে, কি বলছে, তিনটি তড়িৎ কোষের প্রত্যেকটি তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি মানে কি ভাই, তড়িৎচালক শক্তি মানে ই, তাই না, ই বলে দিছে, তড়িৎচালক শক্তি ই তোমার বলে দিছে, ঠিক আছে, এত ভোল্ট, ভালো কথা, এবং অভ্যন্তরীণ রোধ এত, তার মানে তোমার ছোট হাতের আরও বলে দিছে, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধও বলে দিছে, এবং শ্রেণীর সমবায় কি বলছে ভাই, শ্রেণীর সমবায় বলে দিছে, শ্রেণীর সমবায়। দেখো দেখি সূত্রটা, দেখো দেখি শ্রেণীর সমবায় সূত্র তাহলে কি আসে, এটা আসে, ভালো কথা। কি বলছে, শ্রেণীর সমবায়ে যুক্ত কোষগুলোর প্রান্তদ্বয় এত রোধ, তখন তোমার দেখো ভাই আরও বলে দিছে, কি বলছে, এত রোধ, তার মানে তোমার আরও বলে দিছে, ভালো কথা। একটি তার দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহ কত, তার মানে তোমার আই চাইছে, কি বলছে, তড়িৎ প্রবাহ কত হবে, আই চাইছে। এখন দেখো তোমার আই চাইছে, এখন দেখো আবার শ্রেণীতে যুক্ত, তার মানে তোমার এই সূত্রটা পড়তেছে না ভাই, তাহলে সূত্রটা তুমি বসাই দাও, সূত্রটা কি, আই ইকুয়াল টু কি, এন ই ডিভাইডেড কি আর প্লাস কি এন আর, ঠিক আছে না। এখন এন এর মান কত ভাই, এন এর মান 3 বলছে, তাহলে 3 বসাই দাও, ইন্টু ই, ই হচ্ছে কি তড়িৎচালক শক্তি কত বলছে এখানে, 20 ভোল্ট, 20 ভোল্ট বসাই দাও, ঠিক আছে, ভালো কথা। গুণ কিন্তু এটা গুণ অবস্থা আছে, ঠিক আছে। এখন আর হচ্ছে কি রোধ, রোধ কত বলছে 10 প্লাস এন কত, এন হচ্ছে সংখ্যা 3 ইন্টু আর হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ কত বলছে, 0.5, তাই না, 0.5। এটা ক্যালকুলেশন করতে পারবে না, যোগ বিয়োগ গুণ ভাগে ক্যালকুলেশন পারবে না, জাস্ট ক্যালকুলেশনটা করবা। তার মানে তোমাকে ম্যাথগুলো করতে গেলে বুঝে বুঝে ম্যাথগুলো করতে হবে, ম্যাথগুলো করতে গেলে কী করতে হবে, বুঝে বুঝে ম্যাথগুলো করতে হবে, যে কোন লাইনে কোন কোন মানগুলো বলছে, কোন কোন মানগুলো বলছে তোমাকে, সেগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে সবই সহজ। তুমি জাস্ট মনে করতে হবে, আগে সূত্রটাকে চিনতে হবে, আগে সূত্রটা অ্যাট ফার্স্ট তোমাকে চিনতে হবে, কারণ তুমি সূত্রটা না চিনলে বা কোনটা কী বলেছে সেগুলো যদি না বুঝতে পারো তাহলে তুমি ম্যাথ করতে পারবে না, তাই না, তাহলে তুমি কিন্তু ম্যাথ করতে পারবে না। তার মানে তোমাকে কী করতে হবে, আগে সূত্র চিনতে হবে, আর তোমাকে জাস্ট অঙ্কটা পুরোপুরি মানগুলো বের করতে হবে, বের করার পর ইনশাল্লাহ সব কিছু সহজ, ঠিক আছে। এখানে তোমার শ্রেণী বলছে এই জন্য তুমি কিন্তু এই সূত্রটা দিলা, যদি ধরো সাপোজ এখানে শ্রেণী না বলে সমান্তরাল বলতে, তাহলে তুমি কী করতা, তাহলে আই দিতা, আই ইকুয়াল টু কি এন ই, তারপরে কি এন আর প্লাস কি আর, জাস্ট দেখো তুমি প্রথম একটা দেখো সমান্তরাল বলে তোমার এই সূত্রটা, তাই না, জাস্ট খালি শ্রেণী বলছে এই জন্য আমি এই সূত্রটা দিলাম। ধরো সাপোজ সমান্তরাল বলে তুমি কী করতে, এই সূত্রটা দিতে, সমান্তরাল বলে তাহলে তুমি কী করতে, এই সূত্রটা দিতা, তাই না। এখন তাহলে কী আসে, আই ইকুয়াল টু কি এন ই ডিভাইডেড কি এন আর প্লাস কি আর, ছোটাতে আরটা কি অভ্যন্তরীণ শক্তি, পারবা না, অবশ্যই পারবা, জাস্ট তোমার সূত্রগুলো মনে রাখতে হবে এবং তোমার কী করতে হবে, সূত্র মনে রাখার পর অঙ্কটা পুরো মানগুলো বের করতে হবে, ঠিক আছে, পারবা না, আমার বিশ্বাস পারবা, ঠিক আছে। এখন আসো, এখন আসো পরিমাণটা কী বলছে, এখন আসো পরিমাণটা কী বলছে, 4টি তড়িৎ কোষে, তার মানে তোমার কী বলছে 4টি, তার মানে তোমার এন বলে দিছে, ভালো কথা। 4টি তড়িৎ কোষে প্রত্যেকটি তড়িৎচালক শক্তি কী বলছে, তড়িৎচালক শক্তি, তার মানে তোমার ই বলে দিছে, ই বলছে কত 3 ভোল্ট, ঠিক আছে, ভালো কথা। এবং অভ্যন্তরীণ শক্তি 2 ওহম, তার মানে তোমার আরও বলে দিছে, তার ভালো কথা, অভ্যন্তরীণ শক্তি বলে দিছে, মানে ছোটাতে আর বলে দিছে। এবং সমান্তরাল কী বলছে, সমান্তরাল সমবায়ে যুক্ত কোষগুলো প্রান্তদ্বয় এত রোধ, তার মানে তোমার আরও বলে দিছে, মানে বুড়াতে আর বলে দিছে, ভালো কথা। এত রোধের একটি তার দিয়ে যুক্ত করলে তারে
তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। তার মানে তোমার কী চাইছে, তড়িৎ প্রবাহ চাইছে। তার মানে তোমার কী চাইছে, আই চাইছে, আই তড়িৎ প্রবাহ চাইছে, ঠিক আছে না? তার মানে কি আই চাইছে এবং কি অবস্থায়, সমান্তরাল অবস্থায় আছে। তার মানে তোমার সূত্রটাকে আগে দেখাই দিলাম। আই ইকুয়াল টু কি, এন ই ডিভাইড কি এন আর প্লাস আর, জাস্ট মান বসাই দাও। এন কত, এন কত 4, তাই না? 4 ইন্টু ই কত, ই হচ্ছে অভ্যন্তরীণ, ই হচ্ছে কি তড়িৎচালক শক্তি, তাই না? কত 3 ডিভাইডেড এন, এন কত 4, তাই না? 4 ইন্টু আর, আর হচ্ছে কি রোধ, তাই না? রোধ কত 10, তাই না? 10 প্লাস এই ছোটাতে আটটাকে অভ্যন্তরীণ শক্তি, এখানে কী বলছে অভ্যন্তরীণ শক্তি কত 2 পারবো না, সহজ। কত 4 3 12, কত 12 আসে, নিচে কত 40 প্লাস 2 42, তখন কত 12 ইস্টু কত 42, এটা ভাগ করতে পারবো না, ভাগ করবে অ্যান্সার হয়ে গেল। সহজ, জাস্ট সহজ। তোমাকে জাস্ট কী করতে হবে, ম্যাথটা পড়তে হবে, ম্যাথটা পড়া মানগুলো বের করতে হবে এবং তোমার কী চাইছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, শেষ। আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? পারবো না, আমার বিশ্বাস পারবো, ঠিক আছে? এখন আসো, এখন চলে আসছি আমরা একদম সিরিজে চলে আসছি, একদম সিরিজে চলে আসছি, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম খুবই গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? একদম মনে রাখতে হবে এই জিনিসগুলো, কিন্তু একদম ভোলা যাবে না, একদম ভোলা যাবে না, এগুলো কিন্তু একদম মনে রাখতে হবে, ঠিক আছে? কি বলছে দেখো দেখি ভাই, সিরিজ তুমি কিন্তু আগে কী করবা, সার্কিট করবা, তাই না? সার্কিটে কিন্তু অনেকগুলো রোধ থাকে, রোধগুলো অনেকগুলো মনে করো সংযুক্ত বা শ্রেণী অবস্থায় বা সমান্তরাল অবস্থায় থাকে, তাই না? এখন তোমাকে সেই জিনিসগুলো মনে রাখার জন্য কিছু সূত্র আছে, কিছু ইউনিক সূত্র আছে, সেগুলো তোমার মনে রাখতে হবে। প্রথমত, যদি রোধের মানে রোধগুলো, ঠিক আছে, যদি রোধগুলো তোমার শ্রেণী অবস্থায় থাকে, যদি তোমার রোধগুলো শ্রেণী অবস্থা থাকে, তাহলে তুমি কী করবা, রোধগুলো যোগ করে ফেলবা। সহজ কথায় রোধগুলো কী করতে হবে, যোগ করতে হবে। R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 R4 R5 R6 যত থাকুক না কেন, সবগুলো কী করতে হবে, যোগ করতে হবে। তার মানে তোমার কি, শ্রেণী যখন বলবে তখন রোধগুলো হচ্ছে যোগ, শ্রেণী যখন বলবে তখন তোমার কী হবে, রোধগুলো হবে যোগ, ঠিক আছে? যখন তোমার রোধ বা রোধগুলো যখন তোমার সমান্তরাল অবস্থায় থাকবে, আমি তোমার দেখাই দেবো সার্কিটে কোনগুলো শ্রেণী হয়, কোনগুলো সমান্তরাল হয়, ঠিক আছে? আমি সার্কিটে আমার মতন করে বুঝাই দেবো, ইনশাল্লাহ বুঝতে পারবে, আমার বিশ্বাস, ঠিক আছে? এখন দেখো, রোধগুলো যদি তোমার সমান্তরাল অবস্থা থাকে, তাহলে তোমার সমান্তরাল সূত্রটা হবে কীরকম জানো? আমি তোমার একটা পেজে দেখাচ্ছি, সূত্রটা একটু দেখো কী লিখছে। 1/RP ডিভাইড কি 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস কত 1/R3, ধরো তিনটে নিয়ে কাজ করলাম, ঠিক আছে? তার মানে ধরো সাপোজ একটা রোধ দেওয়া থাকবে, একটা রোধের মান দেওয়া থাকবে, রোধের মান দেওয়া থাকবে, ঠিক আছে? ধরো 2 3 6 ধরলাম, 2 3 6 ধরলাম, ঠিক আছে? তার মানে কত 1/2 প্লাস 1/3 প্লাস কত 1/6। তার মানে এটা কী করতে হবে, তোমাকে লসাগু গসাগু করতে হবে। 1 কত 2 3 কত 6, তাই না? তাহলে 2 1 কত আসে, কত আসে এখানে আসে 3, কত 3, তার মানে কত 3 2 6 3 6 18, 18 আসে না, 18 আসে, তাই না? 18 আসে, তাহলে কত আসে 9 প্লাস কত 6 প্লাস কত 3, তাহলে কত আসে, তাহলে কত আসে 9 6 কত 15, 15 আর 3 কত 18, 18 ইকুয়াল টু কত 1 আসে, তার মানে কত আসে 1 আসে, তাই না? তার মানে কত 1/RP ইকুয়াল টু কত আসলো, 1 আসলো। 1/RP ইকুয়াল টু কত আসলো, দেখো দেখি। 1/RP ইকুয়াল টু কত আসলো, 1 আসলো। ধরো সাপোজ তোমার 1 আসলো না, ধরো সাপোজ আমরা এখানে কিন্তু আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, ঠিক আছে? ধরো সাপোজ 1/RP ইকুয়াল টু, ধরো সাপোজ ধরো তোমার 1/5 আসছে, ধরো 1/5 আসছে, ঠিক আছে? ধরো সাপোজ তোমার 1/5 আসছে, তখন দেখো তুমি, তুমি কিন্তু আরপির মান বের করতে হবে, তোমাকে কী করতে হবে, আরপির মান বের করতে হবে। এখানে কিন্তু তোমার 1/RP দেওয়া আছে, তাই না? তাহলে তুমি আরপি মান বের করতে হবে কীভাবে, আরপি ইকুয়াল কী করবা, মানটাকে উল্টাই দিবা, জাস্ট 5 ডিভাইডেড কত 1, নিচে যত 1 আসে তাহলে কী হয়, উপরে মানটা হয়, তাই না? তাহলে কী আসে, আরপি ইকুয়াল কত 5। ধরো সাপোজ যদি 2 থাকতো, ধরো সাপোজ তোমার 2 থাকতো, তাহলে কী করতা, 2/5, ঠিক আছে? তার মানে জাস্ট আরপি মানটা তোমাকে এইভাবে বের করতে হবে, এভাবে তোমাকে আরপি মানটা বের করতে হবে। বুঝতে পারছো আমার কথা, আমার বুঝতে পারছো? জাস্ট তোমার সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট তোমার সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে একটু আসো, সেটা হচ্ছে রোধের শ্রেণী যখন বলবে তখন রোধগুলোকে যোগ করে ফেলবা, যখন সমান্তরাল বলবে তখন তুমি কী করবে, লসাগু গসাগু, লসাগু বললে না গসাগু, আমি জানি না ভাই, ক্লাস 4 5-এ পড়ছে, আমি মনে নেই, ঠিক আছে? সো জাস্ট এগুলোকে একটু আগে যেরকম দেখালাম সেরকম করবা, ঠিক আছে? তারপর মান যখন পেয়ে যাবা, তখন আরপিটাকে উল্টায় উপরে নিয়ে আসবা, তখন মানটা যখন নিচেরটাকে উপরেটাকে নিচে করে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো না, আমি আগে যেরকম দেখালাম সেরকম করবা, ঠিক আছে? এখন আসো, সমান রোধের n সংখ্যক রোধকে শ্রেণী, কি বলছে, শ্রেণীর সমবায়। সমান রোধের এবং n সংখ্যক, আমি তোমাকে ম্যাথ প্র্যাকটিস করার সমস্যা নাই, জাস্ট মনে রাখো। সমান রোধের n সংখ্যক রোধকে শ্রেণীতে যদি যুক্ত করে, তাহলে তুল্য রোধটা হবে RS ইকুয়াল হচ্ছে n ইন্টু আর। তার মানে যখন যত সংখ্যা থাকবে সেটার সাথে রোধটা যেটা থাকবে সেটা হবে গুণ, ঠিক আছে? তার মানে হচ্ছে RS ইকুয়াল কি n ইন্টু
আর, তার মানে আর হচ্ছে একটা রোধ এবং এন যত সংখ্যক থাকুক না কেন সেটা পরস্পর কী করবা, গুণ করে ফেলবে, ঠিক আছে, পরস্পরে কী করবা, গুণ করে ফেলবে, ঠিক আছে, বুঝতে পারছো না? এখন দেখো সমান রোধ সমান সব কিছু এন সংখ্যক যদি সমান্তরালে যুক্ত করে, এখানে তোমার কী বলছিল, শ্রেণী বলছিল, কিন্তু তুমি কী করছিলে, গুণ করে ফেলছিলে, এন ইন্টু আর গুণ করে ফেলছিলে, মানে যত সংখ্যা এবং রোধটাকে গুণ করে ফেলছিলে, ঠিক আছে। এখন যদি তোমার সমান্তরাল বলে ভাই, দেখো এখানে কিন্তু সমান্তরাল তুমি কী করছিলে, ভগ্নাংশ আকারে ছিল, শ্রেণী যখন বলছিলে তুমি কী করছিলে, যোগ করে ফেলছিলে, ঠিক আছে। এখন যদি তোমার সমান্তরাল বলে তখন তুমি কী করবে, আর পি ইকাল টু আর, আর হচ্ছে কি রোধ ডিভাইডেড কি সংখ্যাটা ভাগ করে ফেলবা, ঠিক আছে। এখানে তোমার কী করছিলা, গুণ করছিলা, এবং সমান্তরালের ক্ষেত্রে কী করবা, ভাগ করে ফেলবা, সমান্তরালের ক্ষেত্রে কী করবা, ভাগ করে ফেলবা, ঠিক আছে। এখন দেখো তুমি এটা শ্রেণীতে করলা, এটা কী করলা, সমান্তরালে করলা, ঠিক আছে। এখন যদি পরস্পরের শ্রেণী এবং সমান্তরাল দুটাকে একত্রে বলে, মানে দুটাকে একত্রে কাজ করতে বলে, তখন তুমি কী করবা, দেখো সমান রোধের এন সংখ্যক রোধের ক্ষেত্রে আর এস, আর এস মানে কি ভাই, শ্রেণী না, আর এস মানে তোমার কি, শ্রেণী, এবং দেখো আর এস ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার, মানে যত সংখ্যাটা বলবে সেটা উপরে স্কোয়ার ইন্টু আর পি, আর পি মানে কি, সমান্তরাল, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি সম্পর্ক, এটা হচ্ছে তোমার কি সম্পর্ক, সম্পর্কটা তাহলে তোমার কীরকম আসে, আর এস, আর হচ্ছে আর এস হচ্ছে শ্রেণী, এগুলো হচ্ছে কি এন স্কোয়ার ইন্টু কি আর পি, তাই না। এনটা হচ্ছে কি তোমার সংখ্যা বা যত সংখ্যক বলবে, এবং আরপি হচ্ছে কি তোমার, আরপি হচ্ছে সমান্তরাল অবস্থা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি সম্পর্ক, এটা হচ্ছে তোমার কি সম্পর্ক, ঠিক আছে, শ্রেণীর ক্ষেত্রে এবং সমান্তরালের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সম্পর্ক, ঠিক আছে, সম্পর্কটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আসলে একটা ম্যাথ করি, এখন একটা ম্যাথ করি, ম্যাথটা কী বলছে, এত 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 1 2 3 ওমের রোধকে সমান্তরালে অথবা শ্রেণীতে, মানে দুই অবস্থায় বলছে, সমান্তরালে অথবা শ্রেণীতে সংযুক্ত করা হলো, তাদের তুল্য রোধ কত, তার মানে তোমার তুল্য রোধটা বের করতে বলছে, তিনটা রোধ দেওয়া আছে এবং কি বলছে, সমান্তরালে অথবা শ্রেণীতে যুক্ত করতে বলছে, এতে তুল্য রোধটা কত, ঠিক আছে, ভালো কথা। আরে শ্রেণীতে করো, শ্রেণীতে তুল্য রোধ বের করো, আর এস ইকাল কি, আর এস মানে কি, তিনটা যোগ, সহজ কথা, তার মানে তুমি তিনটা জাস্ট যোগ করবো, 1 প্লাস কত 2 প্লাস কত 3 ওম, তোমার কত আসলো 6 ওম। শ্রেণী বললো মানে কি, জাস্ট কী করলা, যোগ করে ফেললা, ঠিক আছে না, বুঝতে পারছো না। এখন তোমার কি বলছে ভাই, সমান্তরালে বলছে, তাই না, সমান্তরালে তুল্য রোধ, তাহলে তুমি কীভাবে বের করবা, আর পি দাও, 1 ভাগ আর পি দাও, ইকুয়াল টু 1 ভাগ 1 প্লাস কত 1 ভাগ 2 প্লাস কত 1 ভাগ 3, তার মানে কত আর 1 প্লাস কত আর 2 প্লাস কত আর 3 দিছিল না, একটু দেখালাম না, তখন জাস্ট মানটা বসে দাও, এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ, তাই না, তাহলে মানটা বসে দাও, 1 ভাগ 1 প্লাস কত 1 ভাগ 2 প্লাস কত 1 ভাগ 3, 1 ভাগ আর পি, মানটা বের করতে পারবো না ভাই, সহজ, জাস্ট খালি মানটা বের করবা, তাই না, জাস্ট মানটা বের করতে, তাহলে তোমার কী করতে হচ্ছে, জাস্ট সূত্রগুলো মনে রাখতে হচ্ছে, জাস্ট খালি ক্যাচ করতে হচ্ছে বিষয়টা, যখন তোমার শ্রেণী বলবে তখন তুমি জাস্ট যোগ করবা, সমান্তরালে বললে ভগ্নাংশ আকারে করে ফেলবে, ঠিক আছে, বুঝতে পারছো না, আমার বিশ্বাস বুঝতে পারছো। এখন আসো পরিমাণটা কী বলছে, পরিমাণটা দেখো একটু আসো, পরিমাণটা তোমার কী বলছে, ঠিক আছে। 1 ওম রোধের 10টি রোধকে, কতটি বলছে ভাই, 10টি রোধকে, তখন তোমার এন বলে দিছে, এবং 1 ওমের রোধকে তার মানে তোমার আরও বলে দিচ্ছে, ঠিক আছে, এনও বলছে আরও বলছে, ভালো কথা। রোধকে সমান্তরালে কী বলছে ভাই, সমান্তরালে বলছে, ঠিক আছে, সমান্তরালে যুক্ত করা হলো তুলো রোধ কত, সমান্তরালে যুক্ত করা আছে, তোমার তুলো রোধটা বের করতে বলছে। এখন তোমার সমান্তরাল যদি বলে তাহলে তোমার আর পি ইকাল টু কী করছিল ভাই, আর ডিভাইডেড এন দিছিল না, আগে পেজটাতে দেখবা যখন তোমার কি বলছিল, সমান্তরালে বলছিল, এবং আর আর হচ্ছে রোধ, এবং সংখ্যাটা বলেছে এন সংখ্যক, কি বলছিল এন সংখ্যক, তার মানে 10টি বলে দিছিল, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, জাস্ট 1, আর এর মান কত 1 না ভাই, 1 ডিভাইড কত এন মানে কত 10টি না ভাই, জাস্ট 10 বসে দিলা, 1 ডিভাইড 10 মানে কত 0.1, 0.1, ঠিক আছে না, বুঝতে পারছো না। তার মানে জাস্ট তোমার কী করতে হচ্ছে, সূত্রটা মনে রাখতে হচ্ছে, যখন তোমার দেখো আর রোধ বলে দিছে এবং এন সংখ্যক মানে 10টি তোমার রোধও বলে দিচ্ছে, ঠিক আছে, এবং সমান্তরালে যুক্ত আছে। তোমার যদি ধরো সাপোজ শ্রেণীতে বলতো, তোমার শ্রেণীতে বলতো, তাহলে তুমি কী করতে ভাই, আর এস দিতা, ইকুয়ালটা কি এন আর দিতা না, আগে পেজটা দেখবা বুঝতে পারবে, ঠিক আছে। তার মানে এন মানে কত 10টি ভাই, 10 ইন্টু কত আর মানে কত রোধ 1, তাহলে কত আসলো 10 আসলো, বুঝতে পারছো না। তোমাকে মনে রাখতে হবে শ্রেণীতে কীরকমটা সমীকরণটা আসে এবং সমান্তরালে কীরকম সমীকরণটা আসে, তোমাকে জাস্ট মনে রাখতে হবে, মনে রাখতে পারলে তুমি সব পারবা, ঠিক আছে, বুঝতে পারছো না, ইনশাল্লাহ বুঝতে পারছো। এখন একটু ম্যাথ করি, সেই ম্যাথটা হচ্ছে, দেখো কি বলছে, 5 ওমের 3টি রোধকে একবারে মানে একবার শ্রেণী সমবায়ে এবং আর একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তার মানে 5 ওমের কি বলছে ভাই, 5 ওমের মানে হচ্ছে আর বলছে, এবং 3টি রোধকে, তার মানে এন বলে দিছে, 5 ওমের 3টি রোধকে
রোধকে একবারে শ্রেণীর সমবায়ে আর একবার সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হলো। তার মানে একবার শ্রেণীতে যুক্ত করা হয়েছে, একবার সমান্তরালে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, ভালো কথা। এবং কি বলছে, এই দুটি সমবায়ের তুল্যরোধের অনুপাত কত? তার মানে তোমার কি চাইছে ভাই? কম্পেয়ার চাইছে, মানে তোমার অনুপাত চাইছে। ঠিক আছে, তার মানে তোমার শ্রেণী আর সমান্তরালের যে অনুপাতটা তোমার চাইছে। ঠিক আছে, এখন তাহলে তোমাকে আগে জানতে হবে শ্রেণীর সাথে সমান্তরালের সম্পর্কটা কি। তোমাকে আগে কী করতে হবে? তাহলে সম্পর্কটা জানতে হবে, তাই না? তাহলে সম্পর্কটা তোমাকে আমি একটু আগে দেখালাম না ভাই, আর এস ইকুয়াল টু কি এন স্কোয়ার আর পি। আর এসটা হচ্ছে কি? আর এসটা হচ্ছে শ্রেণী, আর পি হচ্ছে সমান্তরাল, এন হচ্ছে কি সংখ্যা, তাই না ভাই? এখন তাহলে তুমি দেখো আর এস রাখে দাও, আর এস ইকুয়াল টু এন, এন হচ্ছে কত সংখ্যা? 3টি বলছে না ভাই, 3টি, তখন 3 ওপরে স্কোয়ার দাও। ঠিক আছে, আর পি, ভালো কথা। এখন দেখো 3 স্কোয়ার কত? 9। ঠিক আছে, ভালো কথা। আর এস ইকুয়াল টু 9 আর পি। এখন দেখো এটা যদি তুমি নিচে নামাই দাও, মনে করো আর এস, এটা কি গুণ অবস্থা, এটার পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায় না ভাই? আর পি ইকুয়াল কত? 9 আসলো। তাহলে দেখো এটা তো একটা অনুপাত, তাই না? এটা তো একটা অনুপাত, আর এস অনুপাত আর পি ইকুয়াল কত? তাহলে আসলো 9, ইকুয়াল কত? 9। 9 যদি তুমি নিচে দাও 1 দাও, তাহলে 1 আসে। তার মানে নিচে যদি তুমি 1 দাও, তাহলে জাস্ট কি আসে? উপরে 9ই আসে না? নিচে তুমি যত সংখ্যাকে তুমি নিচে 1 দিয়ে ভাগ করলে উপরের সংখ্যাটা তো পাওয়া যায়, তাই না? তাহলে তোমার কি আসলো? আর এস অনুপাত আর পি ইকুয়াল কত? 9:1। আর এস কত? আর এস এর মানটা কত? 9 আসে। আর পি মানটা কত আসে? 1 আসে, 1। বুঝতে পারছো না? ইনশাল্লাহ আমার বিশ্বাস বুঝতে পারছো। জাস্ট সূত্রটা হচ্ছে তোমার, সূত্রটা মনে রাখতে হবে যে শ্রেণীর সাথে সমান্তরালের সম্পর্কটা কি। সম্পর্ক মনে রাখলে অনুপাত সব কিছুই পারবা না। ধরো সাপোজ যদি বলতো এখানে যদি 3টি না বলে 2টি বলতো, 3টি না বলে এখানে ধরো সাপোজ তোমার 3টি না বলে তোমার 2টি বললো, ঠিক আছে, 2টি বললো, তাহলে তোমার কী করতে হতো? তাহলে 2 স্কোয়ার হতো, তোমার 4 হইতো, তোমার কত আসতো? 4:1 আসতো। বুঝতে পারছো না? আমার বিশ্বাস, আশা করি বুঝতে পারছো। এখন আসো পরের ম্যাটটা আসো। পরের ম্যাটটা কী বলছে? শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে এত এবং এত। তার মানে কি? শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুটি তুল্য রোধ যথাক্রমে এত এবং এত বলছে, এবং রোধ দুটি মান নির্ণয় করতে বলছে। কি বলছে? শ্রেণী এবং সমান্তরালে যুক্ত আছে দুটি রোধ দেওয়া আছে, মান দেওয়া আছে, ভালো কথা। এবং কি বলছে? রোধ দুটি মান বের করো। মানে তুলরোধ দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে এবং সমান্তরালের তুলরোধ দেওয়া আছে, ভালো কথা। এবং কি বলছে? রোধ দুটি মান কত? তাহলে তোমার কী করতে হবে? মান নির্ণয় করতে হবে। তোমার মান নির্ণয় করার শর্টকাটটা আমি তোমার দেখাই দিচ্ছি। মান নির্ণয়ের শর্টকাটটা হচ্ছে মান ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বড় মান ইন্টু হচ্ছে এক্স প্লাস বড় ইন্টু কত? ছোটো। এটা হচ্ছে তোমার শর্টকাট, এটা হচ্ছে তোমার কি শর্টকাট। তাহলে তুমি এক্স স্কোয়ার বসাই দাও, মাইনাস বড় মানটা কত? 25, 4 বড় না 25 বড়? 25 বড়, তাহলে 25 ইন্টু কত? এক্স আছে এক্স প্লাস বড় ইন্টু ছোটো, তার মানে দুটা কী অবস্থা আছে? গুণ অবস্থায়, তার মানে দুটা গুণ করে ফেলো। তাহলে 25 ইন্টু 4 কত আসে? 100 আসে। এখন তুমি জাস্ট উৎপাদক বিশ্লেষণ করো, উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না। কত? এক্স স্কোয়ার মাইনাস কত? 20x মাইনাস কত? 5x প্লাস কত? 100। পারবা না? জাস্ট উৎপাদক করে ফেলবা। পারবা কি না? ইনশাল্লাহ আমার বিশ্বাস পারবা। ঠিক আছে, জাস্ট সূত্রটা হচ্ছে তোমার কি? এটা মান নির্ণয়ের সূত্রটা কি? এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বড় মান ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে বড় ইন্টু ছোটো গুণ। ঠিক আছে না? বুঝতে পারছো না? আশা করি বুঝতে পারছো। এই ম্যাথগুলো খুব কম আসে, খুবই কম আসে। ম্যাথ আসছে তোমার ছোটো ছোটো সূত্রগুলো আছে, যে সূত্রগুলো মনে করো সব শেষের টপিকটা যেটা আছে সেই টপিকটাতে পাবা। আর প্রথমে দু একটা যে ম্যাথগুলো আছে বা তড়িচালক শক্তি বলো বা অভ্যন্তরীণ শক্তি টাইপের ম্যাথগুলো দু একটা জাস্ট আসে। ঠিক আছে, আর সার্কিট আসতে পারে। ঠিক আছে, জাস্ট এটুকু, বেশি কিছু না। ঠিক আছে, যেমন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেক গুরুত্বপূর্ণ টপিক ভাই, হাঁপসে গেছি। এখন আসো তড়িৎ প্রবাহ আসো। ভি কি আয়ার জানো কিন্তু, ইনশাল্লাহ আমার বিশ্বাস জানো। ভি হচ্ছে আয়ার, এটা হচ্ছে ওমের সূত্র। ঠিক আছে, ভি কি আয়ার, তাই না? এখন যদি তুমি আইটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে কি আসে? ভি ডিভাইডেড আর। বুঝতে পারতেছি ইনশাল্লাহ আমার বিশ্বাস। ভি ডিভাইডেড আর আসলো। আই কিছু প্রবাহ, ভি হচ্ছে কি বিভব পার্থক্য, আর হচ্ছে কি রোধ, ভালো কথা। এখন যদি অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকে, এবং তোমার কি বলে প্রবাহ নির্ণয় করে, তাহলে কি করবা? উপরে দিবে ই ডিভাইডেড কি আর প্লাস আর
ই হচ্ছে কি তড়িৎ চালক শক্তি, ই হচ্ছে কি তড়িৎ চালক শক্তি, এবং আর হচ্ছে রোধ, এবং ছোটাতে আরটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এটা প্রভাব নির্ণয় করার সূত্র, এটা হচ্ছে কি প্রভাব নির্ণয় করার সূত্র। এখানে তোমার কোনো অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকবে না, এখানে তোমার অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকবে। ঠিক আছে, যখন তোমার অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকবে না তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, যখন তোমার অভ্যন্তরীণ শক্তি দেওয়া থাকবে তখন তুমি কি করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখন চলো দুটো ম্যাথ করি, এখন চলো ম্যাথ প্র্যাকটিস করি। ঠিক আছে, এখন তোমার কি বলছে, এত ওম রোধের মধ্য দিয়ে, তখন তোমার আর বলে দিচ্ছে, এত ওম রোধের মধ্য দিয়ে তোমার আর বলে দিচ্ছে। ঠিক আছে, এবং এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন তোমার কি বলছে, আই বলে দিচ্ছে, এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন তোমার আই বলে দিচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এখন তোমার কি বলছে, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তার মানে তোমার ভি চাইছে, বিভব পার্থক্য কত, তখন তোমার ভি চাইছে। ঠিক আছে না, এখন তুমি সূত্রটা কি জানো, ভি ইকুয়াল টু আই আর, জানো না, জানো, জাস্ট আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল হচ্ছে 100, আই ইকুয়াল হচ্ছে 100 ইন্টু হচ্ছে না, আর ইকুয়াল হচ্ছে 100, এবং আই আছে না, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, এখন কি বলছে 25 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই না, কি বলছে 25 মেগা অ্যাম্পিয়ার, 25 মেগা অ্যাম্পিয়ার বলছে না, তার মানে তুমি কী করবা, এটাকে অ্যাম্পিয়ার করে ফেলতে হবে, তাহলে কী করতে হবে, 25 ইন্টু হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে তুমি কী করবা, 25 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। ঠিক আছে, মেগা অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করলে 10⁻³ করতে হয়। ঠিক আছে, তাহলে জাস্ট মানটা বসায় ফেলবা, অ্যান্সার করে ফেললা। বুঝতে পারছো না, জাস্ট তোমাকে কী করতে হবে, জাস্ট তোমাকে জাস্ট একটাই প্রসেস, সেটা হচ্ছে সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে কি, ভি ইকুয়াল হচ্ছে আই আর, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ, এবং ভি হচ্ছে কি বিভব পার্থক্য বা বিভব। ঠিক আছে, যাকে ভোল্ট বলে, একক কি বিভব পার্থক্য, একক কি ভোল্ট, জানো তাই না, ইনশাল্লাহ আমার বিশ্বাস জানো। তার মানে দেখো এখানে মেটটাতে আর দেওয়া আছে, এবং তড়িৎ প্রবাহ যে আছে আইও দেওয়া আছে। ঠিক আছে, এবং তোমার কী চাইছে, বিভব পার্থক্য চাইছে, পারবো না, ইনশাল্লাহ পারবো। এখন আসো পরের ম্যাথটাতে আসো, এরপরে দেখো বর্তনী একদম সার্কিট চলে আসবে। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নেই, আর 2-3টে ম্যাথ আছে, জাস্ট একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো কি বলছে, একটি কোষে তড়িৎচালক শক্তি এত ভোল্ট, তড়িৎচালক শক্তি, তার মানে তোমার ই বলে দিচ্ছে, তাই না, তড়িৎচালক শক্তি ই বলে দিচ্ছে, ভালো কথা। এবং কি বলছে, এবং অভ্যন্তরীণ রোধ আর এত বলেছে, অভ্যন্তরীণ রোধও বলে দিচ্ছে। ঠিক আছে, ভালো কথা। এর প্রান্তদ্বয় এত রোধের তারের, মানে আর তোমার বলে দিছে, এত রোধের তারের দ্বারা যুক্ত করলে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে বা হবে বের করো, তড়িৎ প্রবাহিত, তার মানে তোমার আই চাইছে, কত তড়িৎ প্রবাহিত হবে তা বের করো, তার মানে তোমার কি চাইছে, আই চাইছে। তাহলে তোমার সূত্রটা জানতে হবে, সূত্রটা কি, আই ইকুয়াল হচ্ছে কি ই ডিভাইডেড, আই ইকুয়াল টু ই ডিভাইডেড আর প্লাস আর, আই ইকুয়াল টু ই ডিভাইডেড আর প্লাস আর, তাই না, ডাটা 1 রাখছি, ডাটা 2 অফ করে দিই। ঠিক আছে, এখন দেখো, এখন তাহলে তোমার কী চাইছে, তড়িৎ প্রবাহটা চাইছে। ঠিক আছে, আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু হচ্ছে ই ডিভাইডেড হচ্ছে আর প্লাস আর, জানো একটু দেখালাম। এখন দেখো ই হচ্ছে কি তড়িৎচালক শক্তি, কত দেওয়া আছে, 1.5, 1.5 ডিভাইডেড কি আর কত হচ্ছে, আর হচ্ছে রোধ, কত দেওয়া আছে, 10 প্লাস, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি, ছোটাতে 8টাকে অভ্যন্তরীণ শক্তি, কত দেওয়া আছে, 2, জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, 1.5 ডিভাইড কত, 12, ভাগ করে ফেলো, জাস্ট ভাগ করে ফেলো, তাহলে হয়ে গেলো। ঠিক আছে না, বুঝতে পারছো না ভাই, একদম সহজ। ঠিক আছে, একদম সহজ, আমার বিশ্বাস বুঝতে পারছো। জাস্ট কী করতে হবে, ম্যাথটা পড়তে হবে, মানগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করার পরে তোমার কী সূত্রটা চাইছে, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবা, জাস্ট হয়ে গেছে। বুঝতে পারছো না, আমার বিশ্বাস বুঝতে পারছো। ঠিক আছে, এখন আসো বর্তনী, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রত্যেক বোর্ড এক্সামে বলতে পারো আসে, সার্কিট দিয়ে ম্যাথ দিয়ে দেয়, বলে কি বিভব পার্থক্য নির্ণয় করো, অথবা বলে তড়িৎ প্রবাহ নির্ণয় করো, অথবা বলবে নির্দিষ্টভাবে বলে দিবে যে মনে করো 8 রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেটা বের করো। ঠিক আছে, এরকম টাইপের বলে দিবে। ঠিক আছে, সো এখন আসলে বর্তনী নিয়ে কাজ করবো। এখন কি করব, বর্তনী নিয়ে কাজ করব। ঠিক আছে, বর্তনী শর্টকাটে দুটা মনে রাখতে হবে ভাই, একদম মনে রাখতে হবে, শর্টকাট, জাস্ট ডিরেক্টলি করবো, জাস্ট বর্তনীটাকে চিনবো, বর্তনী থেকে আর রোধটা বের করবো, বের করার পরে জাস্ট ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখন আসলে সূত্রটা একটু বোঝার ট্রাই করি। ভি মানে কি, ভোল্ট বা বিভব পার্থক্য। ঠিক আছে না, বিভব পার্থক্য, তার মানে দেখেছি বিভব পার্থক্যের সূত্র, এটা হচ্ছে তাহলে কি বিভব পার্থক্যের সূত্র, তাই না। এখন দেখো আর এক্স, তখন দেখো ভি এক্স, তার মানে তোমাকে যেটা বিভব পার্থক্য নির্ণয় করতে বলবে, ধরো সাপোজ 3টা রোধ দেওয়া আছে, 1 2 3, ধরো 3টা রোধ দেওয়া আছে। ঠিক আছে, 3টা রোধ দেওয়া আছে তোমার, এখন তোমার বলে দিবে 3 রোধের, মানে 3 ওম রোধের বিভব পার্থক্য নির্ণয় করো, তখন তোমার নির্দিষ্ট বলে দেবে, মানে এক্সটা হচ্ছে নির্দিষ্টভাবে তোমাকে বলে দেবে কোনটা নির্ণয় করতে হবে। এখন তোমাকে যেটার বিভব পার্থক্য নির্ণয় করতে হবে সেটা রোধটা উপরে দিবে, যেটার বিভব পার্থক্য নির্ণয় করতে তোমাকে বলবে সেটার বিভব পার্থক্য, সেটা রোধ উপরে দিবে। ঠিক আছে, এবং 3টা রোধ আছে না,
এবং 3টা রোধ আছে না বা 4টা রোধ আছে না বা যতগুলো রোধ থাকবে সেই রোধগুলোর যোগফল নিচে দিয়ে দিবা, সেই রোধগুলোর যোগফল নিচে দিবা, ইনটু দিবা, এবং মোট বিভব দেওয়া থাকবে প্রশ্নে, তোমার মোট বিভব মানটা দেওয়া থাকবে সেটা তুমি বসাই দিবে, ঠিক আছে। মোট বিভবের মানটা তোমার দেওয়া থাকবে সেটা তুমি বসাই দিবে, ঠিক আছে। তার মানে তোমার বিভব পার্থক্য নির্ণয় করার সূত্রটা হচ্ছে বর্তনী থেকে, সেটা হচ্ছে যেটা নির্ণয় করতে বলবে সেটা রোধটা উপরে দিবা, ভাগ দেওয়ার পর মোট রোধগুলো যোগ করে ফেলবা, মোট রোধগুলো যোগ করার পরে গুণ দেওয়ার পরে মোট বিভব পার্থক্যটা তোমার দেওয়া থাকবে প্রশ্নে, মোট বিভব পার্থক্য মানটা দেওয়া থাকবে তোমার প্রশ্নে, ঠিক আছে। সেটা তুমি গুণ করে ফেলবে, ঠিক আছে। বুঝতে পারছো না? ইনশাল্লাহ আমার বিশ্বাস বুঝতে পারছো, ঠিক আছে। এটা কিন্তু খুবই সহজ, বুঝতে পারলা। এখন আসো ভাই তড়িৎ প্রবাহ আয়, তড়িৎ প্রবাহ আয়, এটা কিন্তু একটু কঠিন ভাই, ঠিক আছে। এটা একটু কঠিন, ঠিক আছে। এটা কিন্তু তোমার নির্দিষ্টভাবে বলে দিবে। ধরো সাপোজ যেমন এখানে এক্স পাইছো না, তখন তোমাকে একটা নির্দিষ্ট নির্ণয় করতে বলছে। এরকম দেখো আই, আই এক্স, তার মানে তোমার কি নির্দিষ্ট একটা তড়িৎ প্রবাহ বের করতে বলবে, তার মানে নির্দিষ্ট একটা রোধের বা নির্দিষ্ট একটা জিনিসের তোমাকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলবে, ঠিক আছে। এখন দেখো আইটার অর্থটা হচ্ছে মোট তড়িৎ প্রবাহ, আয়ের অর্থটা হচ্ছে মোট তড়িৎ প্রবাহ। তুমি বের করে রাখবা, সমস্যা না, আমি তোমার দেখাই দেবো, ম্যাথ প্র্যাকটিস করাবো, তখন তুমি বের করতে পারবা। তার মানে উপরে হচ্ছে আয় হচ্ছে মোট তড়িৎ প্রবাহ, এবং দেখো এটা পরে বাদ দিলাম, ঠিক আছে। এই দুটো আমি পরে বুঝাচ্ছি, এখানে একটু দেখার চেষ্টা করো। আই এক্স, তার মানে তোমাকে যেটা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলবে সেটা রোধটা দিবা, সেটা রোধটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। যেটা তড়িৎ প্রবাহ তোমাকে নির্ণয় করতে বলবে সেটা রোধ দিবা, প্লাস প্লাস, ঠিক আছে। যেটা নির্ণয় করতে বলছে, একটু বোঝার চেষ্টা করো, যেটা নির্ণয় করতে বলছে সেটার সাথে যার সম্পর্ক রোধের ছিল, যেটা নির্ণয় তোমাকে করতে বলেছে সে রোধটা তুমি দিছো, এবং এ রোধের সাথে যার সম্পর্ক তোমার সাথে ছিল বা ওই সার্কিটে ছিল সে রোধটা তুমি এখানে দিবা এবং এখানে দিবা। বুঝতে পারছো? তার মানে তুমি সার্কিটে দেখবে, আমি তোমাকে বুঝাই দেবো, সমস্যা নেই, আমি তোমাকে প্র্যাকটিস করাবো। জাস্ট মনে রাখো যে এখানে তুমি যে যার রোডটা দিছো, মানে যারটা বের করতে বলছে তার রোডটা তুমি দিছো, এবং তার রোডটা বের করার পর এখানে তুমি যার রোডটার সাথে এর সম্পর্কটা আছে এই উল্টাটা তুমি দিবা। মানে এর সাথে ধরো সাপোজ 2 এবং 3 দেওয়া আছে, ধরো এর সাথে এর সম্পর্ক ছিল, ঠিক আছে, ভালো কথা। এখন তোমার কী বলছে, 3 তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে, ঠিক আছে, ভালো কথা। তখন তুমি কী করবা, I3 দিলে, ভালো কথা, 3 নির্ণয় করতে বলছে, ইকুয়াল টু, ধরো সাপোজ মোট প্রবাহ দেওয়া আছে 5, ধরো দেওয়া আছে, ঠিক আছে, ভালো কথা, তুমি 5 বসে দাও, 5 ইন্টু, এখন দেখো এর সাথে এর সম্পর্ক, এখন দেখো তুমি যেহেতু তোমার 3 বের করতে বলছে, তাহলে তোমার 3 হবে না, এখানে তোমার কত হবে, 2 হবে, তাহলে কত আসলো, 2 আসলো, ইন্টু ভাগ দিয়ে দিলাম। এখন দেখো তোমার যেহেতু তোমার 3 বের করতে বলছে, তাহলে তোমার 3 হবে না, 3 সাথে এর সম্পর্ক, তাহলে এখানে তোমার কত আসবে, 2 আসবে, তাহলে 2 প্লাস 3 বের করতে বলছে, তাহলে তুমি কী করবা, 3 দিয়ে দিবা। বুঝতে পারছো না ভাই? তাহলে 5 গুণ কত আসলো, 10 আসলো, যে 5, এগুলো কত আসলো, 2। বুঝাতে পারছি আমি? আমার বিশ্বাস আমি বুঝাতে পারছি। আর একবার বলতেছি আমি এটা সম্পর্কে, সেটা হচ্ছে আই এক্স, তার মানে নির্দিষ্ট একটা তোমার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলবে, যার নির্ণয় করতে বলবে সেটা তুমি এখানে দিয়ে দিলা, ঠিক আছে, ভালো কথা। যার নির্ণয় করতে বলবে তার রোডটা তুমি এখানে দিয়ে দিলা। এখন প্লাস যার রোডটা নির্ণয় করতে বলছে বা যার রোডটা এখানে তোমার আছে, তার সাথে যার সম্পর্ক সেই সম্পর্কটা তুমি এখানে দিয়ে দিলা, সেই সম্পর্কের রোডটা তুমি এখানে দিয়ে দিলা এবং এখানে দিয়ে দিলা, ঠিক আছে। এবং আইটা হচ্ছে মোট প্রভাব, আইটা হচ্ছে মোট তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আর সূত্র দুটো মনে রাখো ভাই, আমি প্র্যাকটিস করাচ্ছি, নেক্সট পেজে আমি প্র্যাকটিস করাচ্ছি, তখন ইনশাল্লাহ বুঝতে পারবে, তখন ইনশাল্লাহ আমার বিশ্বাস বুঝতে পারবে, ঠিক আছে। সো টেনশন নেওয়ার কিছুই নেই, ইনশাল্লাহ বুঝতে পারবে, ঠিক আছে। এখন আসো, কোনটা করাবো, এটা কি প্রথম সার্কিট ছিল আমার? যেহেতু তোমার প্রথম সার্কিট এটা ছিল না, আরেকটা ছিল, এটা প্রথম আগে আমরা এই ম্যাথটা প্র্যাকটিস করি, ঠিক আছে। প্রথমে আমরা এই ম্যাথটা প্র্যাকটিস করি, তারপর কঠিন একটা সার্কিট করব। এই ম্যাথটা প্র্যাকটিস করার পর কঠিন একটা সার্কিট করব। কঠিন সার্কিটটা হয়ে গেলে একদম টেনশন মুক্ত, সব পারবা, ঠিক আছে, একদম সব পারবা। আমি কিন্তু চিত্রে একটু হলে দুর্বল, ঠিক আছে, সব চিত্র দেখে হাসাহাসি করবা না, ঠিক আছে। এখন দেখো কি বলছে, উপরে উপরে চিত্র বলেছে, উপরে এত ভোল্টের একটি ব্যাটারি, তার মানে বলে দিছে ভাই, এত তুলচালা শক্তি বলে দিছে, ঠিক আছে, ভালো কথা। এত ভোল্টের একটি ব্যাটারি যার অভ্যন্তরীণ শক্তিরোধ, মানে আর বলে দিছে ভাই, অভ্যন্তরীণ শক্তিরোধ এত বলে দিছে, ভালো কথা, যা 3টি রোধের সাথে যুক্ত, 1টা 2টা এবং 3টা রোধের সাথে যুক্ত, ভালো কথা। এবং কি বলছে ভাই, 3 ওম রোধের তড়িৎ প্রবাহ কত, তারা তোমার কি চাইছে ভাই, আই চাইছে। এবং দেখো এই 3 ওমের রোধটা আছে না, এর তড়িৎ প্রবাহ তোমাকে নির্ণয় করতে বলছে, এই 3 ওম রোধের তড়িৎ প্রবাহ তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এবং 12 ভোল্ট আছে, এটা কি তড়িৎচালক শক্তি, ঠিক আছে। এবং অভ্যন্তরীণ রোধটা কত, 0.6 ওম, ঠিক আছে। এখন তোমাকে কি করতে হবে ভাই, সার্কিট থেকে আরটা
কনফার্ম করতে হবে। আর মানে কি রোধ, রোধের মানটা কনফার্ম করতে হবে, ঠিক আছে। এখন তোমাকে একটা মাথায় রাখতে হবে কোনটা সমান্তরাল অবস্থায় আছে এবং কোনটা শ্রেণী অবস্থায় আছে সেটা তোমাকে চিনতে হবে, ঠিক আছে। কোনটা সমান্তরাল অবস্থায় আছে এবং কোনটা শ্রেণী অবস্থায় আছে সেটা তোমাকে কী করতে হবে, চিনতে হবে, ঠিক আছে। সো চেনার উপায়টা হচ্ছে কি ভাই, দেখো এটা একটা রোধ আছে না এবং এটা একটা রোধ আছে না, দেখো তুমি আগে তুমি প্রথমে এই দুটো নিয়ে কাজ করো, একটু দেখো, বোঝার চেষ্টা করো। এখানে একটা তোমার রোদ দেওয়া আছে এবং এখানে একটা রোদ দেওয়া আছে। তুমি দেখো সাপোজ মনে করো একটা, ধরো একটা লাইট বা একটা বাল্ব ধরো, এখানে তুমি দুটা তার ইউজ করো না, দুটা তার ইউজ করো, তার মানে একটা জিনিসের বা একটা ব্যাটারি বলো বা একটা বাল্ব বলো বা যে কোনো জিনিসের দুইটা প্রান্ত থাকে, তাই না, দুইটা তার থাকে। এই রোদেরও কী আছে, দুইটা প্রান্ত আছে, এটা একটা প্রান্ত এবং কি এটা একটা প্রান্ত। এবং দেখো এই রোডটারও এটা একটা প্রান্ত এবং এটা একটা প্রান্ত। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এ রোধে এ প্রান্তটা এখানে আসছে, এ রোধের প্রান্তটা এখানে আসছে, এবং তুমি দেখো এ রোধের প্রান্তটা এখানে আসছে এবং এ রোধের প্রান্তটা এখানে আসছে। তাহলে তুমি একটা জিনিস বলতে পারো যে দুইটা রোধের প্রান্তগুলো একসাথে যুক্ত হয়েছে, তাই না। দেখো এ রোধের প্রান্তটা এখানে আসছে এবং এ রোধের প্রান্তটা এখানে আসে যুক্ত হয়েছে, এবং দেখো এ রোধের প্রান্তটা এখানে আসে যুক্ত হয়েছে এবং এ রোধের প্রান্তটা এখানে আসে যুক্ত হয়েছে। যখন দেখবে দুইটি রোধের প্রান্তগুলো পরস্পরের সাথে, দুইটি হোক, তিনটে হোক, চারটে হোক, মানে যতগুলো রোধের প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে, যতগুলো রোধের প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে, তখন সেটা যদি দেখতে পাও তাহলে সেটা হবে কি, সমান্তরাল। সেটা হবে কি ভাই, সমান্তরাল হবে, ঠিক আছে। দেখো এ রোডটা এবং এ রোডটা প্রান্তগুলো পরস্পরের সাথে এখানে 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 এবং এখানে যুক্ত হয়ে গেছে, তাই না। যুক্ত যেহেতু হয়ে গেছে তাহলে সেটা কী অবস্থায় আছে, সমান্তরাল অবস্থায় আছে। সহজ কথা, সমান্তরাল অবস্থা তখনই পাবা যখন দেখবো রোধগুলো প্রান্ত পরস্পরের সাথে কী হবে, যুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে তুমি আগে কী করবা, 1/RP দাও, ইকুয়াল টু কি 1/R1 প্লাস কি 1/R2 দাও, ঠিক আছে। ভালো কথা, সমান্তরাল মানে কি এই সূত্র, তাই না, আগে কিন্তু দেখাইছি এই সূত্র। সমান্তরাল মানে কি এই সূত্র আগে কিন্তু দেখাইছি। তাহলে কী করবো, 1/RP দাও, ঠিক আছে। R1 একটা মান দাও 1/3 প্লাস কত 1/6, তাই না, 1/6, তাহলে কত আছে 3 6 3 1 2, তাহলে কত আসে 6 আসে, 6 2 প্লাস 1 2 প্লাস 1, তাহলে কত আসলো 3 ডিভাইডেড কত 6, তাহলে কত আসলো 3 ডিভাইডেড 6 যদি আসে তাহলে তোমার মানটা কত আসে 1/2